আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখিয়ে দেবো। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ডের লেআউটটি এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলে টাইটেল বার। যে ডকুমেন্টের যে টাইটেলটি দেওয়া আছে এটিকে বলে টাইটেল বার। এগুলোকে বলা হয় ট্যাব বার বা মেনু বার। এগুলো হলো প্রত্যেকটি একটা মেনু বা ট্যাব। আজকে যে জিনিসটা আমি দেখিয়ে দেবো সেটি হচ্ছে ফাইল মেনু বা ফাইল ট্যাবের কাজগুলা। তো এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি মেনু বা ট্যাব, যার সাহায্যে আমরা প্রথমেই আমাদের ওয়ার্ড ডকুমেন্টটিকে সেভ করতে হয় বা ওপেন করতে হয় বা নতুন কোনো ডকুমেন্ট আনতে হয়, প্রিন্ট করতে হয়। এগুলা দরকারি। আমাদের যে কোনো ডকুমেন্ট লেখার প্রথম কাজ এটি করতে হবে যে এটি কীভাবে সেভ করে রাখবো, কীভাবে কোনো একটি ওয়ার্ড ওপেন করব, কীভাবে কোনো একটি ওয়ার্ড ফাইলকে প্রিন্ট করব, এগুলো আমাদের জানা দরকার। তো আমি ফাইল মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে অপশনটি আসবে, তো এই লেআউটটি অনেক বিভিন্ন ভার্সন আছে। মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ভার্সন আছে। আমার ভার্সনটি হলো 2016 ভার্সন। এর কারণে এইরকম লেআউট আসছে। যারা 2010 আছে বা 2010 নিচে আছে বা 12 আছে, এগুলা কিছুটা ভিন্ন লেআউট আসতে পারে। তো কাজগুলো কিন্তু একই। আমি যে কাজগুলো দেখাবো, প্রথম হচ্ছে নিউ এর কাজ কি। নিউ এর কাজ হলো নতুন একটা ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, যেমন এটি একটি নতুন ডকুমেন্ট। এর মতো আরেকটি ডকুমেন্ট আনতে চাইলে আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আর এগুলো কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট আকারে আনতে চাইলে এগুলো। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই নতুন একটি ডকুমেন্ট এসে যাবে। তো এখানে দুটি ডকুমেন্ট ওপেন হয়েছে, একটি ডকুমেন্ট 1, একটি ডকুমেন্ট 2। এটা আমি নতুন ডকুমেন্ট ওপেন করছি। তো এর জন্য শর্টকাট কমান্ড হলো কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন চাপ দিলে, কন্ট্রোল এবং এন একসাথে চাপ দিলে নতুন একটি পেজ আসবে। এটা শর্ট কমান্ড, এটাকে বলে শর্ট কমান্ড। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো ওপেন। ওপেন হলো কোনো একটি ডকুমেন্ট আপনি সেভ করে রাখছেন, যেমন বায়োডাটা বাংলা, বায়োডাটা সায়েন্স এমসিকিউ, এই ধরনের কোনো একটি ওয়ার্ড ডকুমেন্ট লিখে রেখেছিলেন আগে, সেটি এখন ওপেন করতে যাচ্ছেন। তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার ফাইলটি কোথায় সেভ করে রেখেছিলেন সেই ফোল্ডারে যেতে হবে। তো ধরুন আমি ডিএসপিসিতে সেভ করে রেখেছিলাম, তো আমি ডিএসপিসিতে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমাকে একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আমি যে ফাইলে রেখেছিলাম সেই ফাইল থেকে আমি ওটি ওপেন করতে পারবো। ধরুন আমি ইংলিশ নামে একটা ডকুমেন্ট সেভ করে রেখেছিলাম, সেটি আমি ডাবল ক্লিক করলে সেটি ওপেন হয়ে যাবে। তো এটি হলো ওপেন। ওপেনের শর্ট কমান্ড হলো কন্ট্রোল এবং ও। কন্ট্রোল প্লাস ও যদি আমরা একসাথে চাপ দিই তাহলে ওপেন চলে আসবে। তো এখান থেকে আমরা আগের মতন যে জায়গায় আমার ফোল্ডারটি রাখা আছে সেই জায়গায় গিয়ে ফোল্ডারটি ডকুমেন্টটিকে ওপেন করতে হবে। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো সেভের কাজটি। তো আমরা যে কোনো ফাইল লেখার প্রথমেই শুরুতেই কিন্তু আমরা সেভ করে নেব। যদি সেভ করে না নেই তাহলে আমরা যদি ডেস্কটপ থেকে কাজ করি, তখন বিদ্যুৎ যদি চলে যায় তাহলে আমাদের এই যে কাজটি আছে সেটি নিচে যাবে, যদি সেভ করা না থাকে। মানে এগুলা আমরা যখন কাজ করি তখন র্যামের মধ্যেই সংগ্রহীত থাকে। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার চলবে ততক্ষণ পর্যন্ত র্যামের মধ্যে টেম্পোরারিভাবে সেভ থাকবে। যখন বিদ্যুৎ চলে যাবে তখন র্যাম থেকে চলে যাবে, তখন আর কম্পিউটার অন করার পরে এই লেখাগুলো আর পাবো না। তার জন্য আমরা প্রথমেই সেভ করে নেব। সেভ করার জন্য আমরা প্রথমে সেভে ক্লিক করলেই এই অপশনটি চলে আসবে। এই জায়গা থেকে আমরা কোথায় সেভ করব। তো আমার এখানে ডিএসপিসি আছে, দেখেন এখানে পার্সোনাল লোকেশন আছে। আমরা যদি ওয়ান ড্রাইভে সেভ করতে চাই,
আর যদি আমরা আমাদের কম্পিউটারে সেভ করতে চাই তাহলে আমরা দিস পিসিতে যাব অথবা ব্রাউজে ক্লিক করব। আমরা দিস পিসিতে ডাবল ক্লিক করি, আমাদের ডায়ালগ বক্স আসছে, এখান থেকে আমরা যে জায়গায় সেভ করতে চাই, ধরুন আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে আমার একটা ফোল্ডার রাখা আছে, ধরেন আমি একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এই যে ফোল্ডার পেয়ে গেছি। এখন যদি ডেস্কটপে না থাকে, কম্পিউটারের ডিস্কে থাকে, তখন কি করবেন, দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পর ওই যে আপনার লোকাল ডিস্ক এবং অন্যান্য যে ডিস্কগুলো আছে এগুলোর ভিতর পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ফাইলের মধ্যে আমি সেভ করে রাখতে পারি। তো আমি আপাতত ডেস্কটপের মধ্যেই রাখবো, পার্সোনালের ভিতরে টাইপিং নাম দিয়ে এটি সেভ করে রেখে দেব। এই যে আমার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে বুঝবো কীভাবে, এই যে টাইটেল বারের নামটি চেঞ্জ হয়ে গেছে টাইপিং নামে। তারপর দেখাচ্ছে সেভ টু দিস পিসি। তো বুঝতে পারলেন কীভাবে আমরা সেভ করতে হয়। তো সেভের শর্ট কমান্ড হলো Ctrl+S। আপনি একবার সেভ করে ফেললে সেটি আর এখান থেকে গিয়ে সেভ করা লাগবে না, পরবর্তীবার শুধুমাত্র Ctrl+S চাপ দিলেই হবে। এস চাপ দিলে যেই ফোল্ডারে সেভ করা আছে সেই ফোল্ডারে আপনার নতুন লেখাগুলো সেভ হতে থাকবে। ধরুন আপনি কোনো কিছু লিখলেন, লেখার পরে আপনি সেভ দিলেন, এটি সেভ হয়ে গেছে। আপনি আরও কিছু লিখলেন, এটা আপনি সেভ না দিয়ে আপনি বের হয়ে গেলেন, তখন আপনাকে এই মেসেজটা দেবে যে আপনার এটা সেভ করা হয় নাই, আপনি কি সেভ করতে চাচ্ছেন, সেভ আর ডোন্ট সেভ। আপনি যদি সেভ করতে চান তখন সেভে ক্লিক করবেন, সেভ করতে না চাইলে ডোন্ট সেভ। তো আমি যদি এই লেখাটুকু সেভ করতে চাই তখন সেভ দিয়ে দেবো। আর যদি আমরা Ctrl+S দিয়ে বের হতাম, Ctrl+S মানে সেভ দিয়ে বের হয়ে যেতাম, তাহলে আমাদেরকে আর এই অপশনটি দেখাতো না। ডকুমেন্টটি ওপেন করে নিলাম, তারপরে কি আছে আমরা একটু দেখে নিই। সেভ এজ। আমার এই ডকুমেন্টটি একটা জায়গায় সেভ করা হয়ে গেছে, এটি আর যতবারই সেভে চাপ দিই আমার আর সেই অপশনটি আসবে না যে অন্য কোনো জায়গায় সেভ করতে চাইবে। তখন সেটিকে যদি আমরা পুনরায় সেভ করতে যাই তখন সেভ এজে ক্লিক করতে হবে। সেভ এজে ক্লিক করার সাথে সাথে এই অপশনটি চলে আসবে। এখন আমরা আবার ডাবল ক্লিক করে আগে যেরকম সেভ করেছিলাম সেই রকম আমরা সেভ করতে পারবো। তার মানে হলো পুনরায় সেভ করা, মানে সেভের এই অপশনটি আনা, সেটির জন্য সেভ এজ। কারণ একবার সেভ হয়ে গেলে আর সেভের অপশনটি আসবে না, তখন সেভ এজের চাপ দিলে আমরা পুনরায় সেভ করার সুযোগটি পাব। তারপরে সে প্রিন্ট, কীভাবে আমরা প্রিন্ট করব। আমি যে লেখাটি লিখেছি সেটি যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টে ক্লিক করব। তখন এখানে আমাকে প্রিভিউ দেখাবে, আমার লেখাটি কেমন দেখা যাচ্ছে, যে এইভাবে থাকবে, আমি প্রিন্ট করলে এইভাবে বের হয়ে আসবে। তারপর আমার এখানে প্রিন্টার, কোন প্রিন্টারে সেভ করবো, আমার প্রিন্টার যেটি কানেক্ট দেওয়া থাকবে কম্পিউটারের সাথে সেটি আমরা সিলেক্ট দেবো। দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এই পর্যন্ত, তারপর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।